নিয়োগ প্রক্রিয়া বা চাকরির প্রক্রিয়াকে সংশোধন করার জন্য হাইকোর্ট থেকে রায় দিয়েছে। হাইকোর্টে জেআরবিটি চাকরি সংক্রান্ত ব্যাপারে কেস হয়েছে। সেই কেস চাকরি প্রার্থীরা যারা করেছে তাদের পক্ষে এই রায়টা বেরিয়েছে, অর্থাৎ একটা বিরাট বড় একটা জয়। যারা চাকরি পায়নি বা চাকরির পাওয়ার কাছাকাছি গিয়ে আটকে গিয়েছে জেআরবিটি বা সরকারি নিয়ম নীতির কোনো একটা গাফিলতির জন্য, সেই গাফিলতি দূর করার জন্য হাইকোর্ট থেকে রায় দিয়েছে এবং ভাগ্যবানদের নামে কিন্তু এখন চাকরির অফার বন্টন হবে। এবং যদি চাকরি প্রক্রিয়াকে সংশোধন করা হয়, যারা হাইকোর্টে কেস করেনি তাদের জন্য কিন্তু পজিটিভ নিউজ আসছে। আমরা ডিটেলস দেখে নেব হাইকোর্টে জেআরবিটি চাকরি সংক্রান্ত কী কেস হয়েছে, সেই কেসের মেন অবজেক্টিভটা কী ছিল এবং কেসের রায় হাইকোর্ট থেকে কী দিয়েছে, এবং এই কেসের রায়ের ফলে যারা চাকরি পেয়েছে তাদের উপর কি কোনো এফেক্ট হবে, বা যারা চাকরি পায়নি সেখান থেকে কি আবার নতুন করে মেরিট লিস্টের মাধ্যমে চাকরি দেওয়া হবে, সব কিছুই থাকছে বিস্তারিত। জেআরবিটি এটা নিয়োগ প্রক্রিয়া যেটা 2020 সালে শুরু হয়েছে। জেআরবিটি নিয়ে কম জলগোলা হয়নি, 4-5 বছর লেগে গিয়েছিল জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্রসেস কমপ্লিট করতে, এবং নতুন করে প্রসেস শুরু করতেও সরকার হিমশিম খাচ্ছে। সবসময় জেআরবিটি নিয়ে সরকার একটু নেগেটিভ পয়েন্ট অফ ভিউতেই থাকে, কারণ জেআরবিটি সংক্রান্ত ব্যাপারে সবসময় দেখতে পাচ্ছি আমরা আন্দোলন, প্রটেস্ট, কিংবা একবার পরীক্ষার জন্য প্রটেস্ট, একবার পরীক্ষার রেজাল্টের জন্য, একবার ইন্টারভিউর জন্য, একবার ইন্টারভিউ রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্টের জন্য, এবার চাকরি অফার জন্য। অনেকটা ত্রিপুরা ইতিহাসে চাকরি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো টাইমলাইন লেখা থাকে তাহলে 10,323 একটা লেখা থাকবে, যেটা আলাদা বিষয়। আরেকটা লেখা থাকবে জেআরবিটি, যা নিয়ে এতটুক সময় সরকার নিয়েছে এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তার সাথে সরাসরি যুক্ত। এবং হাইকোর্টের রায় কি দিয়েছে জেআরবিটি চাকরি প্রক্রিয়া সংশোধন করার জন্য, সেইটা আমরা এক নজরে দেখে নিই। জেআরবিটি চাকরি প্রক্রিয়া সংশোধন করতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এই সংশোধনের পর আরও 430 জন বেকারের চাকরি জুটতে পারে। এই সংশোধনের ফলে আরও 430 জন বেকারের চাকরি জুটতে পারে, আরও 430 জন বেকার চাকরি পেতে পারে নতুন মেরিট লিস্ট অনুযায়ী। অর্থাৎ একটা গুড নিউজ বলা যায়। 430টা পোস্টে চাকরি পাওয়া বা নতুন করে অফার বন্টন করা মানে কি, যারা কিছুর জন্য বা কিছু মার্কসের জন্য চাকরি পায়নি তাদের কিন্তু একটা পজিটিভ, তাদের জন্য কিন্তু একটা ভালো নিউজ হাইকোর্ট নিয়ে এসেছে। বেকারদের চাকরি জুটতে পারে 430 জনের। গোটা সংশোধন প্রক্রিয়া আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন করতে জেআরবিটিকে তথা রাজ্য সরকার নির্দেশ দিয়েছে বিচারপতি। এই যে সংশোধন প্রক্রিয়াটা, যেই সংশোধনের ফলে 430 জন চাকরি পেতে পারে, এই সংশোধন প্রক্রিয়াকে 6 মাসের ভিতরে যাতে সম্পন্ন করে তার জন্য রাজ্য সরকারকে প্লাস জেআরবিটিকে বলেছে ত্রিপুরা উচ্চ আদালত। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতে বিচারপতি সর্বসাচী দত্ত পুরকায়স্থ বেঞ্চে মামলাটি ঘোষণার জন্য উঠেছিল। মামলা করেছিল কিঙ্কর ভূমিক নামে এক যুবক। ওই যুবক তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত, যিনি চাকরি না পেয়ে গত বছর ত্রিপুরা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিল। চাকরি পায়নি, না পেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিল যে আমার যোগ্যতা আছে, যোগ্যতার নিরিখে আমি চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে চাকরি দেওয়া হয়নি, অথচ ভ্যাকেন্ট পোস্ট খালি পড়ে আছে। কেন ভ্যাকেন্ট পোস্ট খালি পড়ে থাকবে, কেন আমাকে চাকরিটা দেওয়া হলো না, কিসের ভিত্তিতে সংরক্ষণ নীতি মেনে চলা হয়েছিল, আর কেনই বা পোস্ট খালি পড়ে থাকবে, এ নিয়ে সঠিক মামলাটা হয়েছিল। কিঙ্কর দত্ত উনি মামলাটা করেছিল। মামলার মেন লজিকটা কী ছিল যদি আমরা জানার চেষ্টা করি, দেখি গুসির ব্যাপারটা আমরা দেখি। গুসিতে 1900+ বেকারের মেরিট লিস্ট প্রকাশিত হয়, প্রায় 400 উপরে শূন্যপদ খালি পড়েছিল। মেরিট লিস্টটা কিসের মধ্যে প্রকাশ করা হয়েছিল, SC ST UR ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্টটা করা হয়েছিল সেখানে। তবে জেআরবিটি গুসিতে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি পোস্ট ছিল। LDC ক্যাটাগরি পোস্ট ছিল যেখানে আমাদের 1500টা, তাছাড়া আমাদের এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি পোস্ট ছিল 679টা, জুনিয়র পাম্প অপারেটর 236টা, এবং মাল্টি টাস্ক অপারেটর পোস্ট ছিল 209টা। একসঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল। পোস্ট ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা। তবে জেআরবিটি বা রাজ্য সরকার কী করেছে, 2410টার পোস্টের জন্য সংরক্ষণ নিতে চালু করেছে, SC এতো ST এতো UR এতো। কিন্তু যে ব্যক্তি কেস করেছে বা হাইকোর্টের রায় অনুযায়ী না, এইভাবে নিয়োগ প্রক্রিয়া হবে না, এইভাবে নিয়োগ প্রক্রিয়া হবে না, নিয়োগ প্রক্রিয়াকে সংশোধন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া সংশোধনের ব্যাপারটা হাইকোর্ট এমনভাবে বলেছে যে 1500টা LDC পোস্ট, তার জন্য SC ST UR অনুযায়ী তোমরা কার কয়টা খালি করো, কার কয়টা এখানে ভ্যাকেন্ট করো। এরপর আসছে জুনিয়র এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্ট 679টা, এখানে 679টার ভিতরে SC ST UR কয়টা সেটা আলাদা করো।
তারপর এই জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টি স্টাফের পোস্ট আলাদা আলাদা আছে। এই ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে মানে জিআরবিটি এই গোষ্ঠীতে ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা করে সংরক্ষণ নীতি প্রযোজ্য করতে বলা হয়েছে। একসাথে সংরক্ষণ নীতি প্রযোজ্য এখানে করা সম্ভব হবে না। একসাথে সংরক্ষণ নীতি প্রযোজ্য করলে সেটা বেআইনি হবে এবং সরকার হাইকোর্ট থেকে সেটা বেআইনি বলে আদেশ দিয়েছে যে তোমরা যে সংরক্ষণ নীতির প্রযোজ্য উপর ভিত্তি করে জিআরবিটি গোষ্ঠীতে চাকরি দিয়েছে সেই সংরক্ষণ নীতি প্রযোজ্য নয়। এইভাবে সংরক্ষণ নীতি করতে হবে। পোস্ট ওয়াইজ এখানে ইউআরএসসি ভ্যাকেন্সি ক্রিয়েশন করতে হবে, পোস্ট ওয়াইজ এখানে চাকরি দিতে হবে। তোমার টোটালের উপর চাকরি দিলে এখানে চলবে না, কারণ প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা এখানে মাহাত্ম্য আছে, প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা এখানে সংরক্ষণ নীতি আছে, প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে সংরক্ষণ নীতি প্রযোজ্য করতে হবে। সেটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে। এখন হাইকোর্ট থেকে রায় দেওয়ার ফলে যিনি কেস করেছে ওনার কি হবে বা যারা চাকরি পেয়েছে তাদের কি হবে সেটা যদি আমরা জানার চেষ্টা করি। এখানে দেখো পোস্ট অনুযায়ী আলাদাভাবে 1/3 টাকার কথা ছিল, সেটা করা হয়নি। উদাহরণস্বরূপ আদালতে জানান যে জুনিয়র মাল্টি স্টাফ অপারেটর 209 পোস্টে কারোর নাম সুপারিশ করেনি জিআরবিটি, 209টি পোস্টে কারোর নাম সুপারিশ করেনি। জুনিয়র পাম্প অপারেটর পদের জন্য 54 পোস্টের নাম সুপারিশ করা হয়েছে। মোট পদের ভিত্তিতে 1/3 প্রার্থীকে মেধা তালিকায় স্থান দেওয়ার কথা এমন হয়েছে। যদি পোস্ট ওয়াইজ যেরকম জুনিয়র মাল্টি স্টাফের যে পোস্ট ছিল সেই পোস্ট ওয়াইজ যদি মেধা তালিকায় স্থান দেওয়া হতো তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আসতো না। এখন যা হওয়ার হয়ে গেছে, হাইকোর্ট থেকে বলা হয়েছে যা মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে, যারা মেরিট লিস্টে স্থান পেয়ে গিয়েছে তাদের বা যারা চাকরি করছে তাদের উপর এর কোনো এফেক্ট হবে না। এখন শুধুমাত্র যে ব্যাকএন্ড পোস্টগুলি খালি পড়ে আছে, যেগুলা গ্রুপ সিতে খালি পড়ে আছে, সেই ব্যাকএন্ড পোস্টের জন্য নতুন করে সংশোধন করে মেরিট লিস্ট প্রকাশ করে ভাগ্যবানদের হাতে চাকরি তুলে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। এবং সংশোধনটা কী হবে যদি আমরা বোঝা বা জানার চেষ্টা করি, সংশোধনটা হবে যে পোস্টগুলি খালি পড়ে আছে ওই পোস্টগুলির প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা সংরক্ষণ নীতি প্রযোজ্য করে, আলাদা ইউআরএসসি সংরক্ষণ নীতি প্রযোজ্য করে নতুনভাবে মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে যাতে তাদের চাকরি দেওয়া হয়। আগে সংশোধন করা হয়, 6 মাসের ভিতরে সংশোধন করা হয়। এবং কিঙ্কর যিনি কেস করেছে উনি তো কনফার্ম চাকরি পাবে। আর বাকি এই ক্যাটাগরিতে যারা যারা আটকে আছে সবার জন্য কিন্তু রাস্তা খুলে গেল। 430 জনের ভাগ্য খুলতে পারে, এখনও বলা যাচ্ছে না জিআরবিটি এই বিষয়ে কী বলে, বা হাইকোর্ট কি ডাবল বেঞ্চে যাবে নাকি সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে, সেই বিষয়ে এখন কোশ্চেন থাকতে পারে। তবে যারা চাকরি পেয়ে গেছে তাদের উপর এর কোনো এফেক্ট হবে না, তারা চাকরি জয়েন করেছে এফেক্ট হবে না। তবে যারা ভাগ্যবান, যারা চাকরি পায়নি কিছু নাম্বারের জন্য, এই সংরক্ষণ নীতি বেড়া গেলে হয়তো কিছু জনের ভাগ্য খুলতে পারে। সব কিছুই সময় বলবে। 6 মাসের সময় হাইকোর্ট থেকে রাজ্য সরকার এবং জিআরবিটিকে দিয়েছে যে এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই কমপ্লিট করার জন্য, এবং যে পোস্টগুলি খালি পড়ে আছে ওই পোস্টগুলি সংরক্ষণ নীতি প্রযোজ্য করে, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সংরক্ষণ নীতি প্রযোজ্য করে যাতে পুনরায় মেরিট লিস্টের মাধ্যমে চাকরি দেওয়া হয়। মেরিট লিস্ট যেটা মাধ্যমে চাকরি দেওয়া হয় বলতে নতুন করে আরও কিছু নাম মেরিট লিস্টে ঢুকবে যাদের নামে চাকরির অফার বন্টন হবে। সব কিছু নিয়ে একটা গুড নিউজ। আমরা সবসময় বলে যাচ্ছি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার গর্ব। যখন চাকরি প্রার্থীরা যখন বিভিন্ন সরকারের নিয়ম নীতির ভুলের জন্য যখন চাকরি থেকে বঞ্চিত হয় তখন হাইকোর্ট কিন্তু সবসময় বেকার চাকরি প্রার্থী সে ভাই বোনদের সাথে থাকে এবং তাদের পক্ষেই কিন্তু রায় দেয়। এরকম রায় আরও হাইকোর্ট থেকে দিয়েছে জিআরবিটি রিলেটেড। এই যে প্রথম জিআরবিটি রিলেটেড কেস হয়েছে এরকম নয়, এরকম আরও আগেও কেস হয়েছে। আরও আগেও জিআরবিটি কেসের মাধ্যমে কিন্তু চাকরি পেয়েছে। বিশেষ করে গ্রুপ সি ক্যাটাগরির পোস্টগুলোতে কেসটা একটু বেশি হয়েছে। গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে এত কেসের কোনো বিষয় আসেনি বা কেস হয়নি, কারণ গ্রুপ ডি ক্যাটাগরিতে একই স্টাইলে পোস্ট ছিল এমটিএস, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট ছিল না, তাই সেখানে সংরক্ষণ নীতি নিয়ে কোনো কেস হয়নি বা সেখানে মেরিট লিস্টে কোনো কেস হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। তবে একটা কথা কি, চাকরির প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু স্বচ্ছভাবে হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন রিটেন ভাইবার মাধ্যমে চাকরি হয়েছে, সেখানে কোনো কোশ্চেন নেই। যারা চাকরি পেয়েছে একদম ট্যালেন্টেড যারা ছেলেমেয়েরা, যারা বেশি ভালো যারা আছে ভালোভাবে পড়াশোনা করেছে তারাই কিন্তু সেই সম্মানটা পেয়েছে, চাকরিটা পেয়েছে। এবং তারা বিভিন্ন দপ্তরে কিন্তু তারা এখন সম্মানের সাথে চাকরি করছে। বড়োবাবু চেয়ারে বসে পর্যন্ত চাকরি করতে হচ্ছে, সার্ভিস রিলেটেড চাকরি করতে হচ্ছে, মানে বড় বড় অফিসার রিলেটেড যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু তাদের করতে হচ্ছে। যদিও বেতন সামান্য আবার ফিক্সড পে, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কোনো বেতন সামান্য বা ফিক্সড পে আসছে না। একদম সরকার, বর্তমান সরকারকে পরিচালনা করার জন্য যারা জিআইবিটির মাধ্যমে চাকরি পেয়েছে তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। কারণ বিগত সময়ে যারা চাকরি পেয়েছে ওখানে এখন অনেকে কম্পিউটার বিষয়ে এতটা দক্ষ নয় বা অনেকটা বর্তমান সময়ের সাথে এতটা তারতম্য মিলে কাজ করতে তারা এতটা মানে শক্তিশালী নয়। কিন্তু বর্তমান সময়ে যারা চাকরি পেয়েছে গ্রুপসি গ্রুপডিতে তারা কিন্তু সবাই ট্যালেন্টেড। তারা কিন্তু ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোকে এখন ভালোভাবে মানে সুন্দরভাবে পরিচালনা করছে। বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজগুলো কিন্তু জিআইবিটি যারা চাকরি পেয়েছে তারই ম্যাক্সিমাম রাজ্য সরকারের মানে বিভিন্ন দপ্তরে করছে, এবং দপ্তরের মেন চালিকা শক্তি হয়ে উঠেছে জিআইবিটির মধ্যে চাকরি প্রার্থীরা। এর একটাই কারণ, স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে
ট্যালেন্টেড ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। আর কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি, যিনি কেস করে হাইকোর্ট থেকে রায়টা অর্জন করেছে। উনি নিজে কেস করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করেছে এবং ভাগ্য বদলিয়েছে। পাশাপাশি যারা সংরক্ষণীতে বেলাচালে যারা মেরিট লিস্টে স্থান পায়নি তাদের জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।